চুমকে ফাটে দিল আমার জোড়া পাখি, এক ঘরে জোড়াবো পরে লাথালাথি, আও আও চুমকে ফাটে দিল আমার জোড়া পাখি, এক ঘরে জোড়াবো পরে লাথালাথি, আও আও। ওরা তোমরা কি ভাবতেছো আমার বাইরে লোকে ফেটেছে? না গো দাদা, এ তোমার ঘরের লোক ফাটিয়েছে। বড় বড় কাছে গেলে লাঠি মুড়ায় গেলে, ছোট বউ বলেছিল সারাতে চলে যাবে। বড় বড় কাছে গেলে লাঠি মুড়ায় গেলে, ছোট বউ বলেছিল সারাতে চলে যাবে। কি যে করি ভেবে নদী, কি যে করি ভেবে নদী, ছবির শুকনো রীতি, এক ঘরে জোড়া বই পদে লাথালাথি, আও আও। দাদা গো আমার ফেইটে কি করে দেখো। ও দা তোমরা কি ভাবতেছো আমার মেরে ফেইটেছে? না গো দাদা, মেরে ফাটালি তো হতো। ওদা কিভাবে ফেইটে শুনলি তোমাদের দেহ টাং করে ঠিকরে উঠবে। দাদা গো আমার তো চুমকে ফেইটে দিয়েছে। শালা চুম মানুষ খায়, কি সব বলে রে চুম রে। যেসব দাদারা বিয়ে করে তারা বৌদিদের চুম খায় না। আরে এরকম সব বলে চুম। হ্যাঁ রে ও বাবা, বর্তমান কলেযুগের সময় দাদা কত রকমের কায়দার চুম উঠেছে। হ্যাঁ শালা সেই সব চুম যদি ধরে খাওয়া যায়, লোক এখন বাদাম আর ছুটুক না। না সেসব চুম খাচ্ছে না দাদা গো, চুম খাচ্ছে আর ফাটিয়ে ছাড়ছে। দাদা গো চুমকে হয় না ফের কি করে, কি সবনাটা করে দেখো, মুখ ধরে আর চুমির বস্তার হচ্ছে ধরে। শালা কাটায় পড়েছে, কাটা দপ 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 দপ। ও বাবা, ও বাবা, এ কি সব মনে এসে চুম রে। ও বাবা তোরা খাইনি রে, মানুষ মরে যায়। ও বাবা তাহলে দাদা বলি শোনো, কেন আমার চুমকে ফাটাচ্ছে? দাদা গো মার্কেটে আমার খুব একটা বেশি দেনা নেই। এত যদি বা দেনা হয় 1,10,000 টাকা দেনা হবে। আরে ক টাকা দেনা রে? দুই লোকের একদিন ঝগড়া হয়েছে, ওর মতো শুয়ে পড়েছে, আমার মতো আমি শুয়ে পড়ি। আর সকাল হয়েছে উঠে দেখি না বউ নেই নাইনি। আরে বউ কোথায় গেল, বউ কোথায় গেল? পাড়ার 3টে বউ ডেকে আমার বলছে দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল। আরে ক টাকা দেনা রে, ক টাকা দেনা? তুই পালাচ্ছি? দাদা আমি বলে 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, যাই 1 বছর হয়েছে, ওই ওই সার আমার দাবড়াচ্ছে। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার, তুই তো ছিড়িতে লুকিয়ে ভিড়ে ইচ্ছে নিয়ে পালাবার, তুই ছাড়া কি মন চলে, তুই ছাড়া মনে মন আয় চলে যাই আমার কাছে আয়। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার, তুই তো ছিড়িতে লুকিয়ে ভিড়ে ইচ্ছে নিয়ে পালাবার, তুই ছাড়া কি মন চলে, তুই ছাড়া মনে মন আয় চলে যাই আমার কাছে আয়। দিদি গো কি বলবো, 12 বছর বয়সে আমার এত কুড়কুড়ুনি এলো। বাবা মার কথা না শুনে 37 বছর ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলাম। মনে ভাবলাম বয়স্ক ছেলে একটু যত্নার্থী করবে, না না মিথ্যে কথা বলুন, প্রচুর যত্ন করছিল, সে যত্ন কোনো ত্রুটি নেই। হঠাৎ একদিন আমার মেজবাসীর বলে শিলা তোর স্বামী তো 2 লাখ টাকা দে না। আর কি বলছো কি? বলে হ্যাঁ। ওর সর্বনা সাথে কথা সত্যি কথা, পাওনা দাদা এ ব্লাস্তে ও ব্লাস্তে এ ব্লাস্তে ও ব্লাস্তে। আমার স্বামীর সঙ্গে আমি পুরো অশান্তি করলাম, অশান্তি করে ভোরবেলা পালিয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম। সেখানে ডিম গুড়িচ্ছি 5,000 10,000 50,000 টাকা পর্যন্ত ইনকাম করেছি। এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছে, সেখান থেকে আমি চিল চেঁচে ছুটাতি, তা ও আমার ছেলে না, আমার নাম শিলা। শিলা কি যাবা? আরে দেখিয়ে দেবো। হ্যালো তুমি ফস। এই তোমার সঙ্গে কি বলা ছিল? কি বলা ছিল? আমি ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না। তা বিয়েটা করলে কোন আক্কেলি? এ তুই চলে গেছিস, কার বলে গেছিস রে? তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি? ও ভালো খাকি চলে যাচ্ছি বলে যাবি। আর কি মোরা মানুষ তুই পালাচ্ছি,
তুই আমার কি দেখেছি? কেন তোমার তো একটা বড় স্ক্রিন টাচ মোবাইল দিয়ে গেছি। তিনটা বড় মোবাইল কি হয় রে? আই বলি শোন, তুই আমার ফেলে দিয়ে চলে গেছি, হ্যাঁ। আমার কথা তোর একদম মনে নেই। হ্যাঁ। হঠাৎ একদিন রাত 12টার সময় তোর কথা মনে পড়েছে। আচ্ছা। আমি বলি ফোন টোন করে দেখি বাড়ির মানুষটা চলে গেল, যেই ফোন করতে গেছি শালা রং নাম্বারে একটা ফোন হয়ে গেছে। আমি বলি হ্যালো, কে বলছেন? বলে দা তুমি আমার চিনবে না, আমি পাকসার কাছের চামড়া কারখানা রূপসরি বলছি। শালা পাকসার আমি দিদি ওখানে শুধু চামড়া বিক্রি হয়, বলে ওই গরুর চামড়া কারখানা আমি রূপসরি। আমি ভালো হয়েছে। বলে দাদা তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতেছে, আমি একটা কথা জিজ্ঞেস করবো তোমার? আরে হ্যাঁ বলো। বলে তোমার বিয়ে হয়েছে? তা তুমি কি বললে? এইবার আগুন ধরে যাবে শালা, এইবার কোন ধরে যাই? বলো না, কি বললে? আমি একটা কথা বলিছি। কি বলেছো? আমি বলেছি একটা কথা, পাক দিইনি, পাকে ফেলিনি। বলো না, কি বললে? আমি বলেছি, কি বলেছো? আমি বলেছি আমার এখন বিয়ে হবে। ও বাবা, আমার এটা 7 বছরের ছেলে বিয়ে হয়নি, এর আজকে হয়েছে না কত? এই দম ফেলবি, এই ধরে না, ফেলো দম। ফস যেই এই কথা বলি যে আমার বিয়ে হয়নি, হ্যাঁ। বাবা সে আবাগে শুধু পাটে আচার খাচ্ছে, পাটে আচার খাচ্ছে। আচ্ছা। বলে দাদা তুমি আর কি করো, আর কি করো? হ্যাঁ। ফের একটা কথা বলেছি। ফের বলেছো? হ্যাঁ বলেছি। তা কি বলছো? ও করতে জানে আমি বলেছি, কি বলেছো? আমি বলেছি আমি ট্রেন চালাই। একটা সাইকেলে করে নিয়ে এই ফিশারি মোড়ে যেতে পারে না, ও নাকি ট্রেন চালায়। এর মৃত্যু বাধ্য, ওর মাইকেল আছে বাঁচে। তা তোর কি আমি দম বন্ধ করতে বলেছি? না ভয় না গেছে, ধরে নিয়েছি। ফেলে দাও। হ্যাঁ ফস যে এই কথা বলেছি। হ্যাঁ। বলে দা তুমি আর কি করো, আর কি করো? ফট করে ফের একটা কথা বলে ফেলেছি। সে ভালো খাকে আরো জিজ্ঞেস হ্যাঁ, করেছে, সে যত না দিচ্ছে তত আমি বার করে দিচ্ছি, সব বের করতেছি। সব বের করে দিচ্ছি। তা কি বলেছি? আমি বলেছি কি বলেছি? পা হাত নে মলেনি, হাত নে মলেনি, সেটা ধরবে নাকি বলেন? কি বলেছো? আমি বলেছি আমি উড়ো যাওয়ার চালাই। সর্বনা, নিচে থাকতে তুই ওপরে উঠে গেছি। তোরা যদি উড়ে যাস রে পাবি, তোর চক্ষু বাজে না। তা তোর দম বন্ধ করতে বলেছি? না আতঙ্ক লেগেছে, ধরে নিয়েছি। ফেলে দাও। পছাং যেই এই কথা বলেছি, হ্যাঁ। দাদা এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। হ্যাঁ? আমি বলি এই সুযোগ বড় গিন্নি ঘরে নি, টুক করে ডেকে নেবো, ডেকে নিয়ে ঝোড়া 5-6 গল্প টল্প করে আর ছেড়ে দেবো। আমি বলি একটা অতিথি বাড়ি আসছে, যত্নের ব্যাপার আছে। 20-10 আপেল নিয়েছি, 750 মদ গাড়ি 5-6 নিয়েছি। ওই কটা গুইছে না, সবাই ঘরে বসে ঢুকেছি, তালা মেরেছি। বলি আজ এত গল্প করা করবো, ওই গল্প করতে করতে টুক করে মরে যাবো নিচে ঠাওয়ার পাবো। ভালো কথা, বৌদি তো বিধবা হবে। তারপর কি স্বপ্নটা হয়ে যায়, তারপর কি স্বপ্নটা হয়ে যায়। কি হয়েছে? ওই তেল মালিশ ক্লাবের ছেলেরা দেখা পেয়েছে। কোন মালিশ? তেল মালিশ। বাবা 14 বুঝি এরম ক্লাবের নাম আমি শুনি। ময়না সবে নতুন ক্লাব উঠেছে, হ্যাঁ। ওই মালিশি ক্লাবের ছেলে দেখাবে মাত্রে, হ্যাঁ। ধরে আমার বিয়ে দেবে রে। এই ফেলবি দম, আর ধরে তোর টুটি আমার দেরিতে উঠবো। ধরে একদম- এই ও বাবা, পাটি করে খাতে দম ফেলবি। ও বাবা, ফেলে দম। ভস। তারা তোর বিয়েটা দিল, তুই দাঁত কেইলে বিয়েটা করে নে। এই ওরা কোথায় এই ছোট বউরার কালকে নিয়ে যাবো কোথায় তুই আমার সব। না, তুমি মিথ্যা কথা বলো, তুমি সবসময় এরম বলো। এই শালা যেই বলেছি ছোট বউ কোথাকারকে, তুই আমার সব কত কচি হয়ে গেছে। তুমি হয়তো জানো না আমি কতদিন পরে বাড়িতে এসেছি। শালা আজ মৃত্যু মাথা। আমার কিরম হচ্ছে। ও আমি কোথায় যাই কি করি? কেন? আমার ভালো লাগে না। ওই যে 2 মাস পরে ওর বউ কাজে আছে না, কিরম ভালো লাগে। আমার একদম ভালো, আমি কি করি, কোথায় যাই? তোমার কেন? আমি কোথায় যাই কি করবো? আমি মরে যাবে। কেন? আমার ভালো লাগে না। ওই দেখ কোলের বউ কাজে আছে, ভালো লাগে না। আমার লিভার ডাউন, জ্বর, আমি মরে যাবো। এই দেখো, বলো না, বলো না। হাঁটুনে পাক দিন আমি মরে যাবো। এই দেখো আমার কিরম হচ্ছে। কমিটির ভাইরা গেলে কোথায় বললেন? কেন কমিটি ভাইরে এসে কি করবি? ওরা আমার ঠেক দিয়ে ধরবে, আমি জলে ঝাম মারো। তোর একার দ্বারা সম্ভব না। এই দেখো একটা মরণ কামড় তো। খাবো। খাবি? কি খাবি? কি খাবো আমি নিয়ে যাই না। এই যে পুরুষ মানুষ না কি বললেন, তুমি খাবে তুমি জানো না। কেউ আজকে দেখেনি থাম দেরি করতে দেখি। ওই দেখ এমনির মতো কি করে দেখ না। কেউ কোথায় নেই। এই দেখো বলো না। খাবো। কি? চুম খাবো। চুম খাবে? তা তোর পুরনো বউ
গাজন করে বেড়াস, হ্যাঁ ঘরে এসেছি, হ্যাঁ চুম খাবি বা কি করবি সেটা তোর ব্যাপার। হারামির বাজার টাঙ্গুল খেয়ে শালা হাঁটু চুলকোটা নেবে 200 নাইট গান হবে, এ চুলকোটা আমার নেই, সাদা করতে খাবো। কোথায় কোথায় চুম খাই বলতে? ভুড়ি খাও না ভুড়ি খাবো না, ভালো লাগে না। তা নাকে খাও, এই নাকে শিখতে পারে চুম খায় তা দাঁতে খাও, না, দাঁত কট, তা বুকে, না বুকে খাবো নি, তা কানে খাও, না কানে ফুস কানে খাবো নি। তা পাটি খাও। কেমন লাগছে? তুই শাসন তোর আছে। এই ড্রেসটা তোমার কে দিয়েছে? আর ছটকিনি দিয়েছে। আর ছটকিনি আমার কি সেজেছে জানিস? কি সাজিয়েছে? ওরে আমার তো গোলা উঠো বাবা সেজেছে। তোর মুলাও তো বাবা সাজিয়েছে, আর আমি তোর কি বাবা সাজা? তুই তুই আলো মার, তুই ওর মতো ও সব এটা তুই সাই। কি ওরে পারো কর সারা দুটো বিয়ার করবি যা, তুই জ্বালা যা। ये সারাচ্ছে আগে রাখো, ও সারাচ্ছে আগে রাখো, ये সারাচ্ছে আগে রাখো। ও বাবা এক ডিজাইন কি করবো কইলে উঠতে পারিনি, কি করবো? এ যা ডিজাইন দিয়েছে নিচের গঙ্গার চাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ গঙ্গাচল দেখা যাচ্ছে। দেখো এ ভাই হ্যাঁ তো একটা গলেনি ছটগিনি একবার গিনি। হ্যাঁ। তুমি আমার কি সাজালে গো? কেন আমি তোমাকে উত্তম কুমার সাজালাম? কি আশায় বাঁধি খেলা ঘর, বড় বউ ছোট বউ আপন তুই হলি তোরা তো মেরে ফেলতো কি? ও বাবা একতে রে, এ কি বলে রে? আরে তিতা পথে একতে হুকুমাতে রে, এ কি গোগা হয়ে গেল নাকি রে? আরে শিখাতে এই কি পরিষ্কার করে বল। শিখাতে কি শিখতে মিকতে কি? আরে হেপতে রে তোর নাম তো আমি বলে গেছি, ভালো করে একটা কথা শুনে রাখ। কালকে সকালে যদি তুই এই সংসার আলাদা করে দিয়েছিস, তোর একদিন কি আমার 36 দিন আমি দেখিয়ে দেবো। গড়বেন ফক ফক, মানে মানে এইটাই তো আমি চাইছি। এটা তুমি চাইছো? হ্যাঁ। এটা তুমি চাইছো, আমি চাইছি। হ্যাঁ। কিন্তু আমার সেই ছোট বউ ক্যালভার্ট ক্যালভার্ট কি বলছে? সে চাইছে না। কি বলছে? সে বলছে হ্যাঁ। এক সংসারে খেয়ে পড়ে নাকি আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ। যতদিন না এক সংসারে খেয়ে পড়ে ওরও একটা ছেলে মেয়ে হচ্ছে, হ্যাঁ। ততদিন না ও আলাদা হবে না। গড়বেন ফক ফক মানে মানে ও তো যুক্তির কথা বলেছে। হ্যাঁ। এই সংসারে খেয়ে পড়ে তোমার একটা বাচ্চা হয়েছে, তাই তোমার একটা জায়গা তৈরি হয়ে আছে, তাই তার তো একটা পয়সা দান করে দিতে হবে। তাই এই এক সংসারে খেয়ে পড়ে যতদিন না ছোটদিনের একটা বাচ্চা হচ্ছে, এই সংসার কেউ আলাদা হবে না। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা ফুটে কেউ বলছে না, না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না, গানার দাদা কেউ সত্যি কথা বলছে না, সঠিক পথে চলছে না। তাহলে গল্পটা আমি খুলে বলি। পাড়ার সবাই মিলে আমার বললো গোপাল দাদা এই দায়িত্বটা নাও। না কি দায়িত্ব? আমাদের পাড়া আমাদের সমাধান। তাহলে ভালো হয়েছে তোর আমার দায়িত্ব দিচ্ছিস, যেখানে সমাধান করতে যাচ্ছি কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। কেন এই দায়িত্ব দিলি আর এই বিপদে ফেললি? না পারতেছি আমি সময় মতো খেতে, আর না পারতেছি সময় মতো ঘুমাতে। আলাদা আমি হবো না বলেছি, মানে আলাদা আমি হবো না। এই কচি ঠাংমা লাভাচ্ছি কেন? কি হয়েছে খুলে বল। কিরে গোপাল তুই চলে এসেছিস? হ্যাঁ। ঘটনাটা বলি তুই মন দিয়ে শোন। বলে ফেল। একদিন সেই বড় সতীন আমার হুড়ুম তুরুম করছে। আচ্ছা আমি বলি থামো, হুড়ুম তুরুম করা যাবে না। এক সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে, হয়েছে? যতক্ষণ না আমার একটা হবে এ সংসার আলাদা হবে না। তাই এটা তো ঠিক বলেছিস, সমস্যাটা কি হচ্ছে? গোপালি রে, এই কি রে? সেই মা ষষ্ঠীর কি পায়? হ্যাঁ। আমার দুটো চমচ হয়েছে। বাবা রে বাবা, দাদা সন্তান ভাগের সময় আগে চলে যার জন্য জোড়া সন্তান পেয়েছে। কিন্তু সে নাকি কি বলে জানিস গোপাল? কি বলে? বলে এক সংসারে খেয়ে পড়ে তো দুটো জমজ হয়েছে, হয়েছে। আমার একটা, আমার যতক্ষণ না আরো একটা হবে এ সংসার আলাদা হবে না। তাই এটা তো বড় ঠাংমা ঠিক বলেছে, গন্ডগোল কেন হচ্ছে? এই দেখ কেন নেকামর কান্না কাঁদতে কাঁদেছি কেন? কি আছে বল। সে নাকি হলুদ বেড়ে কোচিয়ানের মন্দিরে মানত করে। এই থামতা, মন্দিরের নাম কি? হলুদ বেড়ে কোচিয়ানের দাদা মন্দির। গো, আমার জীবনে এই মন্দিরের নাম আমি শুনিনি। নাকি দুটো চমচ হয়েছে। আরে বাবা, দাদা বুঝতে পারতো যে এদের খালি বেজোড়ে চলতেছে, জোড়ে আর মিল হচ্ছে না। তা গন্ডগোলটা কেন হচ্ছে? তুই কি ভেবেছিস গোপাল যতক্ষণ না আমার আরো একটা হবে হ্যাঁ। এ সংসার আলাদা হবে না? তুই ভাবলি ওদের বাবা হবে? এই, তোরা ঝগড়া করবি, আমি এই ছিল।
যাবো জীবনের মতো এরা বেড়ে ফেলে দেবে রে। কেন বললি তোরা ফোন করে ডেকে এইভাবে আমার মারধর করতি? কি হয়েছে খুলে বল। খুলে বলে নয়, ভালো করে একটা কথা বলছি, শুনে রাখ। কালকের ভোরবেলা তুই এই সংসার তুই আলাদা করে দিয়েছি, হ্যাঁ। তোর দাদুরা তোর ধরে গর্ত খুলে পুঁতবি। কি? বাবা, এ এত বড় কাজ তোর করতে হবে রে। আমি এসেছি যখন সমাধান করে যাবো। এ কচি ঠাকমা, হ্যাঁ? তোর কটা বাচ্চা রে? কেন আমার দুটো রে? দুটো বড় ঠাকমা তোর কটা রে? কেন আমার প্রথমে একটা ছিল, ফের এই দুটো তিনটে। ও দাদা, দুটো তিনটে বুঝতে পারতো তো, মানে বেজোড়ে চলতেছে, জোরে আর মিল হচ্ছে না, যার জন্য গন্ডগোল হচ্ছে। এই কচি ঠাকমা তোর কটা রে? কেন আমার দুটো রে? দুটো। বড় ঠাকমা তোর কটা রে? আরে বলছি তো আমার তিনটে। ও দাদা, দুটো তিনটে, একটা কম হচ্ছে, ভগবান কোথায় পাই, কে দেবে? কেন তুই দে। এর আক্কেল গুলো শোনো, আমি এখানটা বিচার করতে এসেছি, আমি বাচ্চা দিতেছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানুষটা বাচ্চা দেবে সে মানুষটা কোথায়? কেন সেই তো ঘরের ভিতরে। কাঁদিনি ননু, কাঁদিনি। তোর মা কাঁদতে বলে তুই কাঁদতেছি কেন? কি শুয়ারের বাচ্চা কোথায় কামড় ধরেছে? সকাল থেকে তোর বাচ্চা তুই খায়নি, তোর বাচ্চা তুই ধর। শুকনো রুটি নয় পরোটা, বৃষ্টি পাবি না, বৃষ্টি পাবি না। আমি শুকনো রুটি নয় পরোটা, বৃষ্টি পাবি না, বৃষ্টি পাবি না। দাদু, ও হাতে এটা কি? ও ভাই, এটা বোতল। সেলাইনের বোতল। পাইপে জল কোথায় যাচ্ছে? ভোতরে ভোতরে ও শালা গন্ডগোল পাইপ দিয়ে এখন ভোতরে ভোতরে জল দেয়। উঠতে পারবো না, জল যাচ্ছে, উঠতে পারবো না। বলি শোনো, আমার যতক্ষণ না একটা হবে এ সংসার আলাদা হবে না। বলি শোনো, ওই যে তুমি আরেকটা দিয়েছো, হ্যাঁ, আমার আরো 3-4টে দিতে হবে। এ ছাড়বে না, ডজন পূরণ করবে তবে ছাড়বে। এই দা এক সপ্তাহ কিলোমিটার হেঁটে গেছে, ডাক্তার খুঁজে পায় না আমার। হ্যাঁ? বলে দয়াল বাবু, তোমার কিলোমিটার কই, কিলোমিটার কই? তা বেঁচে আছে কি করে? আমি জানি তোমরা খুঁজে না, ভেলোটে ফোন করেছে, 500 ডাক্তার এসে খুঁজেছে, পায়নি। দয়াল বাবু, দয়াল বাবু খুঁজে পাচ্ছে না, ওর ব্যবস্থা করবে। এই তুই কি বলছিস? পাইপ খোলো, পাইপ তুমি খোলো। জমিতে দিয়ে হাল দিচ্ছিস বা কেন? বেঁকে যায় টাটা ফল, ছিঁড়ে ছিঁড়ে এরাই খাবে। আর পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, ভগবান কবে নিবি? এই ওরম বলতে আছে, আমি তোর ওই ভাই। তুই আমার ওয়াইফ, হ্যাঁ। তাহলে আমি তোর কে ভাতা? হ্যাঁ, বহুত খেয়াল দেখাচ্ছ। না, না। কচি বলবে বড় বড় ভুলে যা, না। তোরা যে ঠ্যাং আমি কেটে নেবো। জমিতে দিয়ে হাল বেঁকে যায় টাটা ফল, জমিতে দিয়ে হাল বেঁকে যায় টাটা ফল, ছিঁড়ে ছিঁড়ে এরাই খাবে। পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, ভগবান কবে নিবি? বড় ঠামা, এ কি? ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। মরুক, ওর মতো স্বামীর আমার দরকার নেই। স্বামীর দরকার নেই, যা অত্যাচার করতে 2 দিন বাঁচবে কি, তার আগে তো মরে যাবে। আর খাবো মাংস খাবো, রক্ত নেবো চুষে। ইজল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। তার মানে এ ভাটা ইট পোড়ানো হয়, হ্যাঁ। কিছু ইট পড়ে থাকে, কিছু ইট বিক্রি হয়। হ্যাঁ। যেগুলো পড়ে থাকে সেগুলো কি হয়? কি হয়? সে তো নোনা ধরে যাবে। স্বামী কেটে করবো নেবো নিচে দিয়ে। বলছি ঠাম্মা, অসময়ে চাইলে কি আর মিটবে তোর খিদে? এই গোপাল, তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল। আমি বলতে যাচ্ছি তোর বয়স কত? কেন আমার বয়স 20, আরে দাদুর বয়স কত? দাদুর বয়স 50। তা তোমার জ্ঞানটা এত কম কেন? কেন রে? কাঁচা মাছ ছেড়ে তুমি শুকনো মাছ ধরে বসে আছো। শুকনো মাছ ধরে তুমি যদি ঝোলো, তুমি তো ভেঙে পড়বে। আর খাবো মাংস খাবো, রক্ত নেবো চুষে। ইজল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। স্বামী কেটে করবো ভাব নেবো নিচে দিকে। অসময়ে চাইলে কি আর মিটবে তোর খিদে? লোহার গায়ে জং ধরেছে, লোহার গায়ে জং ধরেছে, চুম্বক দেবে ছেড়ে। এই গোপাল তুই কি বলছিস? ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। এই দেখো, আমি তোমার রূপসরী না, তুমি ওদের কোনো কথা শুনবে না। কি করবো? তুমি আর আমি চলে যাবো সেই কারখানায়। ছোট নাকি বড় আশা হবে না তোর পূরণ। ঘাটের মোড়া থাকবে পড়ে, হবে বস্ত্র হরণ। তোর ফেলে দা কেন? তোর পেছনে মানে চুল আমি ছিলাম। এই ফেলবি নি।
হ্যাঁ দাদু ফস কি বলছিলে? এই আমি মরে যাবো, হ্যাঁ। তোরা দুজন সাদা কাপড় বাইরে পারবি, হ্যাঁ। ভালো মন্দ মানুষ তো আছে, আছে। টাকা তুই কি করবি? কি করবি? তো ছেড়ে খাবে। কি খেলাম কি পেলাম সবই আমি এসে হ্যাঁ বল, লেজ্জ বিচার করবো আমি। দেখুন আর একটা ওর দিতে হবে। পারি না, আরে পারি না, শালা বলে পারি না। হাই কেন ও মরি না ও বাবা। এ আর কার্ড দেখেছি, বুঝতে পারি। আর কার্ডে তুলে দেবো। এই সব মনে মাল বুঝতে শালা পারি। যখন দুটো বিয়ে করেছিল তখন মনে ছিল না? হ্যাঁ, বুঝতে পারি। ওরা যা চাইবে তো তাই দিতে হবে। ছোট রে কি বড় আশা হবে না তো খাটের মারা থাকবে ভরে, সমস্ত হবে। কি খেলাম কি পেলাম সবই আমি এসে লেজ্জ বিচার করবো আমি। রামকৃষ্ণ গানে লেখে, রামকৃষ্ণ গানে লেখে, বোকার মরণ পথে। এই গোপাল তুই কি বলছিস? ছেড়ে দে যাবে মরে, ছেড়ে দে যাবে। মারবো ওরা যে এমন মারবো গ্রামের মানুষ দেখবে স্বামী মারার কারবার দুটির ফ্যাট। আমি মারা কাঁদ দেখে দেবো। দাদু সত্যি সত্যি মেরে ফেলে দেবে। তোর এখানটা থাকতে হবে না, আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যাবি। ওনা ছেলে গিয়ে আমার কার কাছে থাকবো? তোরা তালগা জড়িয়ে থাকবি। সে উল্টো কথা বলছি, আমরা কোনো গন্ডগোল করবুনি। হ্যাঁ দাদু, আর গন্ডগোল করবে না বলতে, যা চল যা। ও নাকি আর কোনো গন্ডগোল করুনি? গন্ডগোল যদি করেছো এই শীতকালের দিনে কোলের স্বামীটা অন্যজনের বাড়ি চলে যাবে। ঠান্ডার সময় একা থাকা কি যন্ত্রণা। জানিস তো? আর এটাও জানিস সতীন মানে কি? বড় ডেঞ্জারাস মেয়ে। তা তুই শত্রু হতে চাস না বোন হতে চাস? না দিদি আমি বোন হতে চাই। বোন হতে চাস তো? তাহলে আজকে থেকে আর কোনো গন্ডগোল করিস না। না। আজকের থেকে দুজনে হরিনামের পথে মিলিন হয়ে যাব। ও গোবলে, কি রে দাদলে, এই রে বাজা গোপাজা রে কোথায় রে? পেফেরেঙ্গা বেঁকে গেছে তো। বড় ঠাংমা যদি অভিমান করে কচি ঠামার কাছে চলে যা। কচি বউ টাল খেউনি, একটা কথা বলি শুনি। বলে ফেলো। হ্যাঁ কে রে? এ গোপাল গায়ে হাত দিনি। হ্যাঁ শালা আমি না। কচি বউ তোমার তো একটা বাচ্চা ভাগে, ছিপি করে ধরে দে। গোবলে ছিপি কাটিনি, মানুতে চৈতেন। কচি বউ তোমার তো ভাগে একটা বাচ্চা কম আছে, সবে বুঝলে? আমি যেখানে বাড়ি ধার করে না তোমার একটা বাচ্চা আমি দেবো। কি বলে করছি? তোর বুকি দম আছে, আরেকটা করে দিতে পারবি? এ গিরগিটি সত্তরে মরবে। আনা ছিড়বি তো? না আনা ছিড়বি তো? একদম ছিড়বো না। আমি তো বলছি আর কোনো দিনটা তোমার নে ছিড়বো না। তোর তোমার এক ফোঁটা বিষয়নি, কেন? তুই বিশ্বাস খাতো। তুমি বিশ্বাস করো আমি আর ছিড়বো না। এই তো চোখ হলুদ হয়ে গেছে। তুমি বিশ্বাস করো এ দাদু তোর গায়ে হাতে বলতে আর কোনদিন করবো না। আমি তো দাদু হারানি বাজে কেন বেঁধে ঘুরতে দোকান দোকান দিচ্ছি মেলা কি করে? এই দেখো একটা কথা বলবো? হ্যাঁ, বল। আরে অনেকক্ষণ ধরে ভাবছি কিন্তু লজ্জার খাতিরে আমি বলতে পারছি না। বাবা তুই চাপলাম মুখে মেয়ে তো লজ্জা লাগছে। ওই তো আমার আবার লজ্জা নেই। হ্যাঁ ঘোড়া মুখে মেয়ে বল। বলি হ্যাঁ, বল কিরম হচ্ছে বাবা, ঘটি মুখে মেয়ে বল। বমি করবে মনে হয়। বলবো? হ্যাঁ বল। সামনে কেউ আছে কি দেখো দিন। তবে আছে ওগুলো মানুষ নাই বুঝলি, এইগুলো কারা? ওসব মৌমাছি। এই এত মাথা মৌমাছি? হ্যাঁ বল বল ডাকবো। হাসবো? হ্যাঁ বল 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 বল। বলি? হ্যাঁ বল বলছি। ফট করে বলে দে। বলছিলাম কি ওই পাইপটা কোথায় লাগানো আছে? এই! এই শালার বিকার উঠে তো মনে হয়। ছিড়বি তো? না না ছিড়বি না। ছেড়বে না। না, তা দেরি করেনি। খুলে ও সর্ব পাইপ খুলে গেছে। এগো বলে অ্যাম্বুলেন্স এক নার্সিংহোমে নিয়ে যেতে হবে। সবে আমি জমিতে হাল নামিয়েছি। ও আচ্ছা তো পড়া তোমার কিছু হয় না, তো কত অভিনয় করছিলে। এ খুলে গেছে জল, এ জল সব বেরিয়ে যাচ্ছে। ও সর্বনাশ, তুমি তাহলে এতক্ষণ ধরে অভিনয় করছিলে? হ্যাঁ। তা তোমার এই এত অভিনয় শেখালো কি? আগ গোবলে। ও সমাধানের বাচ্চা, তুমি লোকের বাড়ি এই সমাধান করছো? অবশ্যই ঠাকমা, দাদু যখন সব কথা খুলে বলে তখন আমি ভাবলাম একটা কিছু করতে হবে, তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা ঠাকমা, আমরা সবাই জানি আমাদের পাড়া আমাদের সমাধান। যদি কারোর সংসারে অশান্তি হয়ে থাকে, নিজেরা যদি সমাধান করে নিতে পারি তাহলে তো বাইরের লোকে ডাকার আর কোনো দরকার নেই। আমি চাই তোরা সুখে শান্তিতে থাক। হ্যাঁ দাদু। হ্যাঁ বলেন না। আমি চলে যাচ্ছি। হ্যাঁ। তার সরেলের মতো কান পেতে কি শুনতেছি? যদি কেউ গন্ডগোল করে হ্যাঁ। টুক করে ফোন করবি, হ্যাঁ। এসে এমন ঘা দেবো তালা পড়ে হিংয়া বলে খুলে দিয়ে চলে হিংয়া। যাবে। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না, আমি তোমাকে ভালোবাসতে চাইনি। তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসো না ভালোবাসো না ভালোবাসো না। আর যেদিন আমি তোমাকে ভালোবাসলাম তুমি আকাশি রঙের মতো পাল্টে গেলে। আজকে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম, আর সেই তুমি আমার অন্ধকারে লাভিয়ে দিলে। শিলা চেতনার যন্ত্রণা আমি বাইরে বেরোতে পারিনি। সে
কষ্ট দুঃখ আমি পেয়েছিলাম গো, কিন্তু তোমার কাছে না পেয়ে যে ভুলটা আমি করেছি, এই ভুলের কোনো ক্ষমা নেই, এই ভুলের কোনো সংশোধন নেই। শিলা, তুমি যে অন্ধকারের পথ থেকে আজকে আমার আলোর পথে এনেছো না, তুমি যদি আমার পাশে থাকো আমি কি করে একা হয়ে যাবো বলছি, আমি কি করে একা হয়ে যাবো। তুমি যদি না আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। ওগো ওরে ছোট দিদি, আর কোনো গন্ডগোল নও না দিদি না। স্বামীর যত দোষ ভুল ভুলে কি আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরবো। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। সাথে সহেছে তোমার এত ভালোবেসেছি, একদিন কাছে আসবে। দয়াল জানতাম তোমরা আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। এ চোখে যতই জল আসুক তুমি তা মুছিয়ে দিবে তোমার প্রেমে। এ চোখে যতই জল আসুক তুমি তা মুছিয়ে দিবে তোমার প্রেমে। আমার নতুন করেছি, আমার নতুন করেছি, তোমার দু চোখ জলে ভাসবে। দয়াল জানতাম তোমরা আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম।